প্রথম কথা হচ্ছে ডিটেলস অ্যাবাউট প্রেগনেন্সি প্রোফাইল, হ্যাঁ এটা একটা। আর ইন অবস্টেটিক্স ইন এভরি সিরিয়াল ইভেজ, হ্যাঁ রেট ক্যালকুলেট করা, ভেরি গুড। আর কি আর কি আর অ্যানোমালি স্ক্যান করা। আর হচ্ছে লাইকার ফিটাল বডি পার্টস, ঠিক আছে, সিরিয়াল গ্রোথ, হ্যাঁ টুইন প্রেগনেন্সি আছে কিনা, একটোপিক, ভেরি গুড। হ্যাঁ হচ্ছে এক্সপেক্টেড ফিটাল ওয়েট, হ্যাঁ বা এস্টিমেটেড ফিটাল ওয়েট, মানে এগুলো সব না, এইটা তো হয়ে গেছে এগুলো। এটা কি এইখানে দেখে বলতে হবে। এটা একটা ইউএসজি, ডেফিনেটলি ইউএসজি। ফিটাল হেড তো বটেই। তোদের পরীক্ষাতে এগুলোই থাকবে, হ্যাঁ এখানে অনেক ডিটেলস আছে, আমি বেশি ডিটেলসে যাব না। এটা কোথায় রাখবো, এখানে থাকবে। আচ্ছা পরে এটা ফিটাল হেড, এটা কি হয়েছে, uses high frequency broadband sound waves, ঠিক আছে, more than 20,000 hertz or that is 2 kilohertz, ঠিক আছে, reflecting by tissues up to varying degrees depending upon the tissue content, type and consistency, ঠিক আছে, receiving echoes, converting the echoes into electric signals, ঠিক আছে, এই আল্ট্রাসাউন্ড প্রোবস এগুলো, ঠিক আছে। দিস ইজ কি প্রোব, এটা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, এটা হ্যাঁ প্রোবটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল। দুটো রুট, একটা ট্রান্স, আমরা জেনারেলি মানে রিগার্ডিং অবস্টেরিক্স এন্ড গাইনোকোলজি একটা হচ্ছে একটা অ্যাবডোমিনাল আর একটা ট্রান্স ভ্যাজাইনাল, ঠিক আছে। তাহলে রিসিভিং ইকোজ, হ্যাঁ এন্ড দ্যাট ইজ কনভার্টেড টু ইলেকট্রিক সিগন্যালস, ঠিক আছে, ইন্টারপ্রেটিং অ্যান্ড ডিসপ্লেইং দোজ সিগন্যালস ইনটু দ্য কোথায়, ইনটু দ্য স্ক্রিন, ঠিক আছে, ক্যান বি স্ন্যাপশট অর ইন রিয়েল টাইম। আচ্ছা এগুলো অনেক ডিটেলস আছে, পিজোইলেকট্রিক ক্রিস্টাল, পিজোইলেকট্রিক, এগুলো বেশি ডিটেলস আমি যাচ্ছি না, এখানে কিছু কিছু ভালো ছবি আছে সেগুলো। আচ্ছা টিপিক্যালি ইনভলভস ফ্রিকোয়েন্সি অফ 2 to 15 মেগাহার্টজ, ঠিক আছে, লোয়ার ফ্রিকোয়েন্সি উইল গিভ গ্রেটার পেনিট্রেশন অ্যান্ড দেয়ারবাই ওয়ান ক্যান সি ফার্দার, ঠিক আছে, আর হায়ার ফ্রিকোয়েন্সি ইজ অ্যালাউড টু সি মোর ডিটেল বাট দ্য পেনিট্রেশন ইজ লেস, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর রেঞ্জ হচ্ছে 2 to 15, হ্যাঁ, and very high frequencies have the potential for adverse biological effects, তাহলে খুব কম হলেও যেগুলো আমরা পাবো আর যেগুলো বেশি হলো দ্যাট উইল অ্যাফেক্ট অ্যাডভার্সলি। আচ্ছা কি কি প্রোব আছে, হ্যাঁ একটা হ্যান্ডহেল্ড প্রোবস কন্টেন্ট পিজোইলেকট্রিক ক্রিস্টাল, এই ক্রিস্টালগুলো এখানে থাকে না, ঠিক আছে, প্রোবসে of varying types depending upon the shape, usage, desired structure or area to be visualized, ঠিক আছে, তার মধ্যে আমাদের কোনটা কোনটা আমরা ইউজ করি, দিস ইজ অ্যাবডোমিনাল, এটা হচ্ছে অ্যাবডোমিনাল রুট বা অ্যাবডোমিনাল রুট, আর এগুলো আমরা খুব একটা ইউজ করি না, আর এইটা ইউজ করি, ইট ইজ ট্রান্স এন্ডোক্যাভিটারি, ঠিক আছে, এইটা মেনলি আমরা এটা আর এটা ইউজ করি, ঠিক আছে, ইন অবস্টেটিক্স এন্ড গাইনোকোলজি। তাহলে কি হয়, ট্রান্সডিউসার থেকে ট্রান্সমিটেড পালস, and this is object,
and that is converted into the signals, receiving pulse. Okay, আচ্ছা আমরা আরেকটা জিনিস আমরা যখন ইউজ করি আমরা একটা মিডিয়া দিই, ট্রান্সমিটিং মিডিয়া, ঠিক আছে? ডিরেক্ট আমরা কিন্তু স্ট্রাকচারের উপর আমরা অ্যাপ্লাই করি না, অ্যাবডোমিনাল হোক বা ভ্যাজানাল। আচ্ছা এখানে কিছু আছে, আল্ট্রাসাউন্ড ইজ নো সাবস্টিটিউট ফর ফর এ গুড ক্লিনিক্যাল হিস্ট্রি অর থ্রু ক্লিনিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে? অলওয়েজ ডু অ্যান অ্যাবডোমিনাল স্ক্যান বিফোর ইউজিং দ্য ভ্যাজানাল প্রোব। তাহলে প্রথমে আমাদের অ্যাবডোমিনাল রুটে দেখতে হবে, দেন যদি আমরা ফার্দার ডিটেলস দেখতে চাই দেন ভায়া থ্রু দ্য ভ্যাজানাল রুট। ওকে, তাহলে এগুলো ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, ট্রান্স ভ্যাজানাল, ডপলার, টিস্যু হারমোনিক ইমেজিং অ্যান্ড 3D আল্ট্রাসাউন্ড। তাহলে হোয়াট আর দ্য প্রিরিকুইজিট, ঠিক আছে? কি হবে ট্রান্স অ্যাবডোমিনাল করতে গেলে? ফুল ব্লাডার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্যানোরামিক ভিউ, প্যানোরামিক ভিউ মানে পুরো স্ট্রাকচারটা আমি দেখতে পাবো। হ্যাঁ, যদি ট্রান্স ভ্যাজানাল হয় তাহলে অনলি ফর পেলভিস এরিয়া, ঠিক আছে? ফর লার্জ মাসেস it will look for the abdominal organ, ঠিক আছে? আদার দেন ইউটেরাস, ওভারিজ, ঠিক আছে? আদার গাট, এনি গাট প্যাথোলজি, ঠিক আছে? এনি ব্লাডার, ঠিক আছে? এনি লিম্ফ নোডস, ঠিক আছে? ট্রান্সভ্যাজানাল হচ্ছে এমটি ব্লাডার, ব্লাডার মাস্ট বি ইভাকুয়েটেড বিফোর ডুইং ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড। মেনলি এটা আমরা কখন ইউজ করি? ইন গাইনোকোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে? ইউটেরাস, ওভারিজ, ফলিকলস, অনেক সময় আমরা কি করি? ফলিকুলোমেট্রি করি, ঠিক আছে? ফলিকুলোমেট্রি মানে হচ্ছে ধর আমরা ওভুলেশন ইন্ডাকশন করলাম, ওভুলেশন ইন্ডাকশন করার পরে আমরা কি করি? সাইজ অফ দ্য সেকেন্ডারি ইউসাইড দেখি, যে গ্রোয়িং ফলিকেল যেটা হচ্ছে তার সাইজ কতটা বাড়ছে। হ্যাঁ, ধর কনজিকিউটিভ ডে 10 বা ডে 9 অনওয়ার্ডস আমরা অল্টারনেট ডেতে করি, ঠিক আছে? ডে 10, ডে 12, ডে 14, ঠিক আছে? সাইজ অফ দ্য ফলিকেল আমরা দেখি, যদি 18 মিলিমিটারে হয় বা তার বেশি হয় তাহলে আমরা কি করি? আমরা কি করি? এটা ইনজেকশন দিই, এইচসিজি ইনজেকশন দিই, তাই না? ফর রাপচার অফ দ্য ফলিকল, ঠিক আছে? ফলিকল রাপচারের জন্য। তাহলে সেটা আমরা ফলিকুলোমেট্রি মেনলি করি বা টিভিএস ট্রান্সভ্যাজানাল রুটে করি মেনলি, ঠিক আছে? টু লুক ফর এনি ফ্লুইড অর এনি কি হয় পিওডিতে অনেক সময় আমরা কি পাই, যেটা হচ্ছে ধর একটা কোনো মাস দেখতে পাচ্ছি উইথ ফ্লুইড ইন দ্য পিওডি, ঠিক আছে? তাহলে আমরা কি সাসপেক্ট করব? উইথ হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া। কি সাসপেক্ট করব? কি সাসপেক্ট করব? একটা অ্যাডনেক্সাল মাস উইথ ফ্লুইড ইন দ্য পিওডি উইথ হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া। কি সাজেস্ট করবে? হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া। পেশেন্ট এসে বলছে আমার 2 মাস বন্ধ আছে বা 1.5 মাস বন্ধ আছে। আরো হিন্টস দিতে পারি, দিচ্ছি তোকে, এই তিনটে প্রথমে দিচ্ছি। আরেকটা হচ্ছে একটা অ্যাডনেক্সাল এসওয়েল দিচ্ছিস, হ্যাঁ দেখতে পাচ্ছিস একটা অ্যাডনেক্সাল এসওয়েল, স্পেস অর্গানাইজেশন রাইট হোক লেফট হোক, আর ফ্লুইড ইন দ্য পিওডি। পিওডিতে কিন্তু ভালো ফ্লুইড আছে। ইউএসজি যখন করি ফ্লুইড কি দেবে? ব্ল্যাকিশ, একদম কালো, ঠিক আছে? পাচ্ছিস। তাহলে তুই চোখ কান বন্ধ করে বলে দিতে পারবি দিস ইজ একদম এটাই ডায়াগনোসিস, এটাই হবে। একটোপিক প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সি একদম। তুই ইউপিডি করাতে পারিস, ইউপিডি তো করাতেই হবে মাস্ট। ইউপিডি যদি পজিটিভ হয় তাহলে তো একদম ডেফিনেটলি অ্যাডনেক্সাল মাস, হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া উইথ ফ্লুইড ইন দ্য পিওডি, তার মানে ডেফিনেটলি দ্যাট ইজ হিউম্যানোপেডিয়াম। তাহলে রাপচার করে গেছে অলরেডি। তারপরে ঠিক আছে, তাহলে ট্রান্স অ্যাবডোমিনাল আর ট্রান্স ভ্যাজিনাল, ঠিক আছে? নর্মাল অ্যাপিয়ারেন্স এগুলো, এটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল রুট, ঠিক আছে? এটা হচ্ছে রাইট ওভারি, দিস ইজ ইউটেরাস অ্যান্ড দিস ইজ লেফট ওভারি, ঠিক আছে? দেখ এখানে ভালো ভালো ছবি আছে, আমি জন্য দেখানোর জন্য। হাউ টু হোল্ড দ্য প্রোব, কি করে প্রোবটা ধরতে হবে দেখ, হ্যাঁ ঠিক আছে? দিস ওয়ান ইজ ব্লাডার, ট্রান্স অ্যাবডোমিনাল রুটে কি বলেছিলাম? ফুল ব্লাডার, তাহলে ব্লাডার ইজ ফুল, তার মানে যদি কোনো ফ্লুইড থাকে তার মানে এটা হচ্ছে ব্ল্যাকিশ একদম, হ্যাঁ না? ঠিক আছে, দিস ওয়ান ইজ ইউটেরাস, দিস ওয়ান ইজ পিওডি, এর পেছনে পিওডি থাকবে,
পিওরিতে কিছু নেই, ফ্লুইড যদি থাকতো তাহলে ব্ল্যাকিশ থাকতো, হ্যাঁ না? দিস ওয়ান ইজ সার্ভিক্স, আর এটা হচ্ছে ভ্যাজাইনা। ঠিক আছে, দিস ইজ নর্মাল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তাহলে কি করে ধরেছে দেখেছিস তো এরকম ভাবে, হাউ টু হোল্ড প্রোবটাকে। নাও ট্রান্সভ্যাজাইনাল স্ক্যানিং। ইউটেরাস কখনো অ্যান্টিভার্টেড থাকবে, মিড পজিশন থাকবে, রেট্রোভার্টেড থাকবে, হ্যাঁ না? তাহলে অ্যান্টিভার্টেড ইউটেরাস হলে ফান্ডাস ফেসেস দ্য সেম ডিরেকশন অ্যাজ ব্লাডার, ব্লাডার সামনে থাকবে না, ব্লাডার তো এখানে থাকবে, তাহলে ফান্ডাস ফেসেস দ্য সেম ডিরেকশন অ্যাজ ব্লাডার। বাট রেট্রোভার্টেড ইউটেরাস যদি হয়, রেট্রোভার্টেড মানে পেছনের দিকে, তাহলে ফান্ডাস ফেসেস দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ব্লাডার। ঠিক আছে, দিস ইজ ট্রান্সভ্যাজাইনাল। প্রোবটা কোথায় থাকবে? হোয়ার ইজ দ্য প্রোব? ডিরেকশন অফ দ্য প্রোব, হিয়ার ইজ দ্য প্রোব, হ্যাঁ না? প্রোবটা এখানে আছে। দিস ওয়ান ইজ ইউটেরাস, পুরোটাই ইউটেরাস দেখ, তুই কিন্তু অন্য কোনো স্ট্রাকচার দেখতে পাচ্ছিস না এখানে। ঠিক আছে, এটা লঙ্গিটিউডিনাল ভিউ অফ দ্য ইউটেরাস ডিউরিং ট্রান্স অ্যাবডোমিনাল। তাহলে অ্যাবডোমিনাল কি, ট্রান্স অ্যাবডোমিনাল কি করে বুঝবি? দিস ওয়ান ইজ ব্লাডার, ইউরিনারি ব্লাডার, দিস ওয়ান ইজ ইউটেরাস, হ্যাঁ? কিসে সেপারেশন মানে বুঝলাম না। এই তো দেখাই যাচ্ছে, এটা ইউটেরাস, এই তো ইউটেরাস, এইখানে ভ্যাজাইনা থাকবে। তার মানে ইফ ইউটেরাস ফেসেস দ্য ব্লাডার, তার মানে ইউটেরাস ইজ অ্যান্টিভার্টেড। ঠিক আছে, অ্যান্টিভার্টেড, বুঝতে পারছি? নর্মাল তো অ্যান্টিভার্সন না, ইউটেরাসের নর্মাল পজিশন কি অ্যান্টিভার্সন? দিস আর অল মেজারমেন্ট। ঠিক আছে, এগুলো বেশি ডিটেলসে যাচ্ছে না, দিস আর অল স্ট্রাকচারাল অ্যানোমালি। হ্যাঁ, এগুলো তোদেরকে অত ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ যেগুলো যে লাগবে, হ্যাঁ দিস ইজ ইম্পর্টেন্ট। দেখ এখানে কি লাগছে, এটা কি স্ক্যান আগে বল, সরি কি স্ক্যান? ট্রান্স অ্যাবডোমিনাল। কেন তুই অ্যাবডোমিনাল বলছিস, কেন ভ্যাজাইনাল বলছিস, কে কোনটা বলছিস বল? ব্লাডার দেখা যাচ্ছে, তার মানে দিস ওয়ান ইজ ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান, একদম ঠিক। ঠিক আছে, তাহলে দিস ওয়ান ইজ ইউটেরাস, বুঝতে পারছিস? বড় এইখানে দেখ এন্ডোমেট্রিয়ামটা খুব থিন হয়ে আছে, দিস ওয়ান ইজ এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, আর এখানে একটা ফাইব্রয়েড আছে, ঠিক আছে, এইখানে আছে ছোট, খুব একটা ভালো ডিটেলস বোঝা যাচ্ছে না, দেখছি আর পরে অনেক ছবি আছে। এই কেটা দেখ, এটা ভালো আছে। দিস ওয়ান ইজ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, है না? এটা ক্যাভিটি, তার মধ্যে এটা কি আছে, এটা সাবমিউকাস ফাইবার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এগুলো সব কালার ডপলার দিয়ে করেছে। এইটা দেখ, এটা ভালো আছে। সাবসেরোজাল, কি করে সাবসেরোজাল বুঝবি? দিস ওয়ান ইজ সার্ভিক্স, এটা কি স্ক্যান, এটা কি অ্যাবডোমিনাল, তাহলে এটা ব্লাডার আছে, ইয়েস। দিস ওয়ান ইজ ইউটেরাস, এটা পুরোটা ইউটেরাস কিন্তু। দিস ওয়ান ইজ সার্ভিক্স, এটা ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে ফাইব্রয়েডটা, হ্যাঁ সাবসেরোজাল বাইরের দিকে আছে, আউটসাইড আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখ এটা হচ্ছে টিভিএস, তাই তো, ব্লাডার নেই সামনে, তাহলে এটা হচ্ছে পেডাঙ্কুলেটের একটা ফাইব্রয়েড। আচ্ছা এই একটা জিনিস হচ্ছে অ্যাডেনোমাস, এখানে যদিও নেই এখানে, তাও বলে রাখলাম,
The loss of endometrial myometrial junction when seen on image is typically, this is one is characteristics for adenomyosis. ঠিক আছে, endometrial myometrial junction is lost. ঠিক আছে, তো এখানে as such কিন্তু তুই কিছু বুঝতে পারছিস না ভাব, হ্যাঁ না, এন্ডোমেট্রিয়াম ময়োমেট্রিয়াম কিছু আলাদা করে বোঝা যাচ্ছে না সেপারেটলি, ডিফিউজ একটা, হ্যাঁ, মাস, বাল্কি একদম, ঠিক আছে। This one is typical appearance of adenomyosis. একদম adenomyosis এগুলো কি দিয়েছে, ডপলার, ব্লাড ফ্লো, है ना। এটা আইইউসিডি, ভেরি গুড, দেখতে হচ্ছে, এটা হচ্ছে ব্লাডার, হ্যাঁ ঠিক আছে। ভেজাইনা এখানটা আছে, দিস ওয়ান ইজ এখানে, এটা ফান্ডাস, দিস ওয়ান ইজ ফান্ডাস, है ना। এটা আইইউসিডি, এটা ক্যাভিটি, ঠিক আছে। এখানে দেখ এগুলো সব, এগুলো কি, এগুলো কি পিকচার এগুলো, হ্যাঁ কপারটি মানে কি, কোন রুট, টিভিএস এগুলো। তুই যখনই দেখবি ইউট্রাসটা একদম পুরো বাল বিরাট বড় হয়ে আছে, হ্যাঁ, ব্লাডার দেখা যাচ্ছে না, তার মানে দ্যাট ইজ আ ট্রান্সভেজাইনাল রুট, ঠিক আছে। এগুলো সেম কপার টু, হ্যাঁ। এগুলো কিছুটা টিপিক্যাল, এগুলো টিপিক্যাল সার্ভাইকাল আইসিডি। হ্যাঁ দেখ, যখনই এটা দেখেছিস, এটা কিন্তু ব্লাডারে পারফরেট করে চলে গেছে, হ্যাঁ ইজি আছে, অ্যাকচুয়ালি অনেক জুম করা হয়েছে বলে ছবিটা ফেটে গেছে। পারফোরেটেড, ইয়েস, এটা টিভিএস করা হচ্ছে না, টিভিএস প্রোব করা হচ্ছে, ঠিক আছে। এগুলো ডিটেলস দেবে না, হাইড্রোসালফিনস আলাদা করে দেবে না, এগুলো ছবি আছে। দেখ এগুলো কি আছে, এগুলো দিস ওয়ান ইজ কি, এগুলো কি, এগুলো এগুলো ফলিকেল, ফলিকেল, है ना, ওভারি, এক্স্যাক্টলি, ঠিক আছে। এগুলো ডিটেলস আমি যাচ্ছি না, ভালো বোঝা যাচ্ছে না, এটা ব্লাড মাল্টি ফলিকুলার ওভারি, है ना। ये देखिए এটা ফলিকল, এটা ফলিকল, এটা ফলিকল, এগুলো মাল্টি ফলিকুলার ওভারি, ঠিক আছে। অনেক সময় কি পাওয়া যায়, এটা কি বল, টিভিএস করা হয়েছে, है ना। এটা কি, কি এটা, আরে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, এত এ আছে, এগুলো ডিলিট আছে। হোয়াট ইজ নর্মাল ওভারি, ওকে, এখানে দেখ কি বলে এটাকে, কি বলে, নামটা কি, স্ট্রিং, কি সাইন, স্ট্রিং অফ পার্ল অ্যাপিয়ারেন্স, है ना। দেখ এখানে কিন্তু ওরকম না, এটা মাল্টি ফলিকুলার, অনেকগুলো ফলিকুল আছে ঠিকই, কিন্তু এখানে দেখ একদম পেরিফেরিতে, হ্যাঁ, ঠিক আছে। দিস ওয়ান ইজ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ পলিসিস্টিক, ডিটেলস আমি স্ট্রিং অফ পার্ল অ্যাপিয়ারেন্স, है ना, ঠিক আছে। ভালো হয়েছে ছবিগুলো।
এগুলো হাইপার স্টেবল, ডিফিকাল্ট। এগুলো তো ক্রাইটেরিয়া আছে জানিস তো নিশ্চয়, রোটারডার্ম ক্রাইটেরিয়া সব ফলিকুলার, ঠিক আছে, মাল্টি ফলিকুলার ওভারি, এগুলো কি ফলিকুল গুলো সাইজ না। This one is dermoid, typical আর কি, ঠিক আছে। dermoid এটা, হ্যাঁ, है ना। This one is theca lutein cyst, কোথায় পাওয়া theca lutein cyst কোথায় পাওয়া যায়? বায়োল্যাটারাল theca lutein কোন ডিজিজে পাওয়া যায় বল, পড়েছি তো দেখো theca lutein cyst পড়েছি, মোলার প্রেগন্যান্সি, তাহলে কোরিলেট করতে হবে, है ना। theca cyst এই যে বায়োল্যাটারাল, this one is corpus luteal cyst, কি এটা? গ্রাউন্ড গ্লাস এফএনএস কোথায় পাওয়া যায়? সুন্দর একদম এরকম থাকবে, হ্যাঁ। এটা কি লেখা আছে? অ্যাডনেক্সা, এটা তো ইউটেরাস না, কি এটা? ectopic endometrium when present within the ovaries, endometrium কি? endometrium কি এটা? কি বলে, কি বলে তাকে? এটা কি কি সিস্ট? সুন্দর নাম আছে একটা, চকলেট সিস্ট, চকলেট সিস্ট, দিস টিপিক্যাল চকলেট একদম, है ना, ঠিক আছে। রাইট ওভারিয়ান endometrium with low level internal echo, है ना, ঠিক আছে। এগুলো গাইনির কিছু পার্ট ইউএসজি দেখলাম, অবস্টেটিক্স, হ্যাঁ, এই কি কি আছে এগুলো ডিটেইলস আমি বলছি না, কোন কোন স্ক্যানিং ফ্যানিং, দিস ওয়ান ইজ GSAC with Yoxin, with Emra, this one is Emra, this one is GSAC, है ना, हाँ, এই ছবিটাই নেই, this one is Yoxac, হ্যাঁ, আর this one is GSAC, খুব আর্লি দিচ্ছে, টুইন কিন্তু, হ্যাঁ, 2 GSAC না, GSAC তো বাইরে, তো GSAC দুটো দুটো Yoxac, এখানে একটা, এখানে কখন করা হয় এটা? এনটি স্ক্যান, এনটি স্ক্যান কখন করা হয়, কোন সময় করা হয় জিজ্ঞেস করলো, এনটি স্ক্যান করাবো কখন, কোন সময় করা হয়, হ্যাঁ, কখন, কত উইকসে? এনটির ফুল ফর্ম কি? ট্রান্সলুসেন্সি। কখন করা হয়, কখন, when কোন সময়, which period of gestation, কত উইকসে করা হয়? হ্যাঁ, 11 to 13 উইকস, গুগল করলি নাকি? 11 to, আগের দিন পড়াচ্ছি, 11 to 13 উইকস, ঠিক আছে। এনটি স্ক্যান, ঠিক আছে, এখানে নিউক্লিয়ার ট্রান্সফার এটা দেখা হয় কত, যদি 11 থেকে 13 সপ্তাহের মধ্যে করা হয়, নরমাল হচ্ছে লেস দ্যান 3 মিলিমিটার, ঠিক আছে, লেস দ্যান 3 মিলিমিটার, এখানে কত আছে এখানে বোঝা যাচ্ছে না, না এখানে দেখা যাচ্ছে। This one is CRL কি, what is the full form? Crown to ram length, ঠিক আছে, দেখ তিনটে GSAC, দিস একটা GSAC, এই একটা GSAC, এই একটা,
নর্মালি AFI কত? রেঞ্জ অফ AFI, হোয়াট ইজ AFI? AFI কি? অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। তাহলে কি করায় অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেখার সময়? কি করায়? চারটে কোয়াড্রান্ট নেওয়া হয়, চারটে কোয়াড্রান্ট দেখে তার সাম করা হয়, ঠিক আছে? সেটা নর্মালি কত কত থেকে কত হতে পারে? AFI নর্মালি রেঞ্জ, নর্মাল রেঞ্জ 5 to 25 সেন্টিমিটার, 5 to 25, ঠিক আছে? যদি হ্যাঁ সেন্টিমিটার, যদি 5 সেন্টিমিটারের কম হয় তাহলে কি বলবো তাকে? অলিগোহাইড্রামস। আর 25 এর বেশি যদি হয় তাহলে পলিহাইড্রাম। তাহলে এরকমই দেখতে হয়, চারটে কোয়াড্রেন্ট দেখতে হয়, 4 কোয়াড্রেন্ট। তার মধ্যে এই একটা কোয়াড্রেন্ট দেখবো, আরো এরকম চারটে কোয়াড্রেন্ট দেখবো, ঠিক আছে? চারটে কোয়াড্রেন্টে সাম করব, ঠিক আছে? করে যদি 5 থেকে 25 এর মধ্যে থাকে দ্যাট ইজ নর্মাল, ঠিক আছে? আর ধর যদি দেখিস একদম এরকম ব্ল্যাক, সবসময় মনে রাখবি যদি লিকুইড হয় তাহলে সেটা ব্ল্যাক, ঠিক আছে? কোনো ফ্লুইড হোক, হ্যাঁ ব্ল্যাক একদম, ঠিক আছে? অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড তাহলে ক্যালকুলেটেড বাই AFI, ঠিক আছে? এগুলো কার্ডিয়াক স্ট্রাকচার, অত ডিটেলসে দেবে না তোমাদেরকে পরীক্ষাতে। হ্যাঁ, এটা হচ্ছে BPD। হোয়াট ইজ BPD? বাইপ্যারাইটাল ডায়ামিটার, ঠিক আছে? ফর দ্য এজ এস্টিমেশন, ঠিক আছে? BPD আর কি দিয়ে দেখা হয়? এজ এস্টিমেশন আর কিছু করা হয়? BPD কখন করা হয়? আর হ্যাঁ ফার্স্ট টাইমে, ভেরি গুড। হ্যাঁ, আর লাস্ট ট্রাইমেস্টারে, থার্ড ট্রাইমেস্টারে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আছে, এখানে আছে, ছবি আছে, ঠিক আছে? হোয়াট আর দ্য ল্যান্ডমার্কস ফর ক্যালকুলেটিং দ্য BPD, হ্যাঁ না? একটা হচ্ছে মিড লাইন ফ্যাক সেরিব্রাই, ঠিক আছে? ক্যাভাম সেপ্টাম পেলুসিডাম, থ্যালামাই সিমেট্রিক্যালি পজিশন অন দ্য আইদার সাইড অফ দ্য ফ্যাক্স, ঠিক আছে? আর ল্যাটারাল ভেন্ট্রিকল, ঠিক আছে? এই লেভেলে আমরা ক্যালকুলেট করব BPD, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে আমরা দেখি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, হ্যাঁ, ঠিক আছে? ল্যান্ডমার্ক গুলো মনে রাখতে পারলে ভালো। স্পাইন প্লাস রিব, স্টোমাক, পার্ট অফ দ্য পোর্টাল ভেন, পিকচার শুড বি অ্যাজ রাউন্ড অ্যাজ পসিবল, ঠিক আছে? দিস ওয়ান ইজ রিব, স্পাইন, হ্যাঁ, লেফট পোর্টাল ভেন, স্পাইন, ঠিক আছে? আর এটা হচ্ছে ফিটাল স্টোমাক। এই লেভেলে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আমরা ক্যালকুলেট করি। এই দেখ, দিস ওয়ান ইজ একটু, এটা কিন্তু রাপচার করেনি এখন, হ্যাঁ না? এটা কি দিয়ে করেছে? এটা ট্রান্সভ্যানাল প্রোব দিয়ে করেছে, ঠিক আছে? আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এমটি ইউটেরাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমটি ইউটেরাস কি অ্যাপিয়ারেন্স? কি অ্যাপিয়ারেন্স? স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, ভেরি গুড। স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, গ্রেপ লাইক ফলিকলস, ঠিক আছে? এটা কিন্তু আছে, এখানে আছে, এটা পরীক্ষা দেবে কিন্তু, এটা এখান থেকে কোশ্চেন করবে।